সুতরাং ইশকের নামে বাড়াবাড়ি করা যাবে না। ইশক আমাকে এতটুকুই ধারণ করতে হবে যতটুকু রয়েছে কোরআন সুন্নায়। কোরআন সুন্নাহ বিবর্জিত কেউ যদি ইশকের কথা বলে, ওইটা ইশক না, ওইটা ভণ্ডামি। ওইটা ইশক না, ওইটা কথা বুঝেন। কেমনে ভণ্ডামি করে দেখানোর দরকার আছে না নাই? আচ্ছা বলেন, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, তাহলে আরো সহজে বুঝবেন। মুফতি আজম গাউসে জামান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহিমাহুল্লাহ, ফরহাদাবাদ দরবার শরীফ, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম। সে এই বই লিখছে। সে এই বই লিখে প্রমাণ করছে পীরের পায়ে আর পীরের মাজারে সিজদা দেওয়া হালাল। নাউজুবিল্লাহ বাসায় গিয়ে জুড়ে বলবে। এই দেখেন কিতাব তুহফাতুল আখিয়া ফি দাফই শারারাতিল আশরাত। আমি বলেছি ইহুদিরা রব বানিয়েছিল যারা গির্জায় থাকে তাদেরকে। কেমনে? আল্লাহ বলেন এইটা কর, গির্জাওয়ালা বলে এইটা করিস না। আল্লাহ বলেন এইটা করিস না, গির্জাওয়ালারা বলে এইটা কর। যারা আল্লাহর বিধান আর নবীর বিধান বাদ দিয়ে আল্লাহর বিধান আর নবীর বিধান আবার ত্যাগ করে, আমার নবী বলেন লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা। নবী বলেন কোন মানুষ অপর কোন মানুষকে সিজদা দিতে পারে না। নবী সাহাবীদেরকে নিষেধ করেছেন, খবরদার আমারে সিজদা দিস না, আমার কবরে সিজদা দিস না। এবার চট্টগ্রামের কোন পীর নামক শয়তান যদি কবর পূজার পক্ষে, কবরে সিজদা দেওয়ার পক্ষে কিতাব লিখে সুস্পষ্ট বলতে চায়, ওইটা পীর নামক শয়তান কাফের মুশরিক। ওর ঈমান থাকতে পারে? কি দলিল দিছে জানেননি? দলিল দিছে যে ফেরেশতারা মুসা এই বিশাল পাহাড়ের মতো হয়ে যায়। আল্লাহ চাইলে তওবা করা ছাড়াও তোমার সব গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু শিরকের গুনাহ পুনরায় ঈমান আনা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরকের গুনাহ মাফ করেন না। বড় ভয়াবহ গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম? ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলুন, আইয়ু যামবি আযম? দুনিয়াতে মানুষ কত গুনাহ করে, গুনার তো শেষ নাই। আইয়ু যামবি আযম, সবচেয়ে বড় গুনাহ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। তুমি আল্লাহর জন্য কাউকে শরীক বানানো, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো, ওয়া হুয়া খালাকাক, অথচ তোমাকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের ক্ষেত্রে একক, আল্লাহ তার সত্তার ক্ষেত্রেও একক, আল্লাহ তার সিফাতের ক্ষেত্রেও একক। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এখানে আমি বাইজিদ বুস্তামির ঘটনা বলবো না, আর পীরের কারামত বর্ণনা করুন না, যে আপনি শুনলেও আলহামদুলিল্লাহ, না শুনলেও। মনোযোগ দিয়ে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কারণ আপনাদের চট্টগ্রাম সবচেয়ে বেশি দরকার শিরকের ওয়াজ করা। কারণ চট্টগ্রাম সবচেয়ে বেশি ভক্তির নামে মানুষ শিরিক করে, আশকের নামে মানুষ শিরিক করে। দেখেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মানুষ কিভাবে শিরিক করেছিল শুনেন। কুরআন বলে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। পৃথিবীতে মানুষ ভক্তির নামে শিরিক শুরু করেছিল। কেমনে? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমার কথা না, বিশ্বাস না করলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবেন। কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, মুসলমান না কাফের? জোরে বলেন। আল্লাহ বলেন তারা তাদের আল্লাহ রবকে ছাড়তে পারত না, তাদের রবকে ইয়াগুস, নাস, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়া। তারা তাদের খোদা ওয়াদকে ছাড়তে পারে না, সুওয়াকে ছাড়তে পারে না, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছাড়তে পারে না, ওয়ালা নাসকে ছাড়তে পারে না। এই যে ওয়াদ, সুওয়া, ইয়াগুস, নাস, এরা কারা? এই নামগুলো কি? এগুলো আসমান থেকে আসে না, এগুলো মানুষের নাম।
আল্লাহ যে বলেছেন লা তাযরুন্না আলিহাতাকুম ওয়ালা তাযরুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া, এই যে ওয়াদ, সুওয়া, ইয়াগুস, নাস, এগুলো আসমান থেকে আসমানের কোনো তারকার নাম না, এগুলা কোনো সমুদ্রের নাম না, এগুলা কোনো পাহাড়েরও নাম না, এগুলা মানুষের নাম। এরা বড় আল্লাহর নেক বান্দা ছিল। তারা যখন মারা গিয়েছে, প্রথম মানুষ তাদেরকে সম্মান করার জন্য খাম্বা বানাইছে। কি বানাইছে? খাম্বা চিনেননি? পিলার বানাইছে, পিলার, যেখানে ভক্তি দিবে। কিছুদিন পর কি করছে? মানুষ এই খাম্বা পূজা শুরু করছে। এই খাম্বা পূজা শুরু করে এভাবে এই পৃথিবীতে শিরকের সূচনা হয়েছে। এজন্য কেউ যদি কোরআন সুন্নাহ বিবর্জিত ইশক দেখায়, ইশকের নামে সীমাতিরিক্ত, মাত্রাতিরিক্ত সীমা করে ফেলে, ইশকের সীমা ক্রস করে ফেলে, তাহলে সীমা ক্রস করলে এটা হয় শিরক। বলেন, সীমা ক্রস করলে এটা হয়? জোরে বলেন, সীমা ক্রস করলে এটা হয় কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মাহকে মাত্রা দিয়ে গিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মাহকে সীমা দিয়ে গিয়েছেন। কি সীমা দিয়েছেন? হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি, খবরদার, খুব মনোযোগ দিয়ে হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি, আমার নিয়ে বাড়াবাড়ি করিস না। বলেন সুবহানাল্লাহ। কেমন বাড়াবাড়ি? নবীকে নিয়ে আবার বাড়াবাড়ি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, আমার নিয়ে তেমন বাড়াবাড়ি করিস না যেমন বাড়াবাড়ি করেছিল ইহুদি এবং নাসারা। ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে কাফের হয়েছে, খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে কাফের হয়েছে। কেমনে বাড়াবাড়ি করেছে? আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। ইহুদিরা তাদের নবীরে নিয়ে বাড়াবাড়ি করে বানাই ফেলছে আল্লাহর পুত্র। খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে বানিয়ে ফেলছে আল্লাহর পুত্র। নবী বলেন, খবরদার আমার উম্মত শোনো, দুনিয়াতে আমার ইশকের নামে, আমার মহব্বতের নামে লা তুতরুনি, বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাদাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারা। সুতরাং ইশকের নামে বাড়াবাড়ি করা যাবে না। ইশক আমাকে এতটুকুই ধারণ করতে হবে যতটুকু রয়েছে কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ বিবর্জিত কেউ যদি ইশকের কথা বলে, ওইটা ইশক না, ওইটা ভণ্ডামি। ওইটা ইশক না, ওইটা কথা বুঝেন। কেমনে ভণ্ডামি করে দেখানোর দরকার আছে না নাই? আচ্ছা বলেন, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, তাহলে আরো সহজে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেন, তাহলে আমাদের কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানা না অমান্য করা? ও মুসলমান বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা এই কাজ করিস না। উদাহরণস্বরূপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই কাজ করিস না। নবী করেছেন নিষেধ, আমি ওই কাজ করলাম। এবার বলেন, নবী বলছেন কাজ করিস না, আমি ওই কাজ যদি করি তাহলে আমি আশিক রাসূল না ভণ্ড? নারা আসতে বলেন। এই কথায় তো একমত সবাই। কারা কারা একমত? হাত তুলেন। এবার বুঝেন। রাসূল দলিল বিশ্বাস না হলে কিতাব খুলে দেখবেন, আর না হলে আমার কাছে আসবেন, বয়ানের পরে দেখিয়ে যাবো মোবাইল থেকে ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ, কথা বুঝেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সনআনী। ইমাম আব্দুর রাজ্জাক সনআনী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন বেশি দিন আগে না, 211-তে, আজ থেকে 1200 বছর আগে। তার একটা কিতাব আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুহাদ্দিসে কবির আল্লামা হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। ওই কিতাবে বাবু সিয়ামে আশহুরুল হুরুম ওই পরিচ্ছেদে, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে একটা নির্দেশনা দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যার যত উম্মাহ দুনিয়াতে আসবে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বার্তা দিয়েছেন। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ? মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিদু শাহরান ঈদা,
ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে দিনগুলোকে ঈদ বানিয়ে যাচ্ছি, আমি তোমাদের সামনে যে কয়েকটা দিনকে ঈদ রেখে গেলাম, এর বাহিরে গিয়ে লা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে, কোনো মাসকে ঈদ বানাইও না। ওয়ালা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ শোনো, আমি তোমাদের সামনে যে কয়েকটা দিনকে ঈদ বানিয়ে গিয়েছি, আমার বানানো দিনগুলোর বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না। বড় আসতে কইলেন, আমি যে দিনগুলোকে ঈদ বানিয়েছি এর বাইরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? জোরে বলেন, অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার দেখেন, ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, কিতাবের নাম লাতাইফুল মাআরিফ ফিমা লিমাবাসিমিল আম মিনাল ওয়াযাইফ, প্রকাশিত হয়েছে দারুল হাদিস কাহেরা থেকে। সেই কিতাবে আপনি পাবেন ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ প্রথমে এই হাদিস উল্লেখ করেছেন। এই হাদিস উল্লেখ করে বলেন, ওয়াত্তিখাযু ইয়াউম ঈদিন, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো, মা আদা রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো বিদআতুন, সুস্পষ্ট বিদআত। নবী করিম ইসলাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো, কথা আমার না হাদিসের? এবার না আপনি আপনি মানে আপনি যদি মনে করেন যে আমার ইশকের রাসূল এত পর্যায়ে চলে গেছে যে ইশকের প্রয়োজনে হাদিস মানবো না, কিন্তু ইশকের রাসূল দেখাবো, এবার বলেন যে ইশকের রাসূল হাদিসের বিরোধী হয় ওইটা ইশকের রাসূল না শয়তানি? ভালো করে পয়েন্ট বুঝবেন, নিজেদের হাদিসের কথা বলুন। ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারারা বাড়াবাড়ি করেছে। কেমনে শিরিক করতো? ইয়াহুদ এবং নাসারাদের শিরিক কি ছিল? মনোযোগ, আল্লাহ কোরআনে বলেন ইয়াহুদিরা কেমনে শিরিক করেছিল, খ্রিস্টানরা কেমনে শিরিক করেছিল। মনোযোগ, আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আচ্ছা চট্টগ্রামের মুসলমান বলেন তো আমাদের রব কে? মহব্বতে জুড়ে বলেন, আমাদের রব কে? রব মানে যিনি সৃষ্টি করেছেন। বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলে আসতে আল্লাহ বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে লালন পালন করেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? জোরে বলেন, আমাদেরকে মৃত্যু দিবেন কে? মৃত্যুর পর আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন কে? যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি বাঁচিয়ে রাখেন, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন, তার নাম রব। বলেন তার নাম। তাহলে বলেন আমাদের রব কে? জোরে বলেন, রব্বি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের রব কে? মহব্বতে বলেন। এবার তারা রব বানাইছিল কাদেরকে? তারা রব কাদেরকে বানাইছে? আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আমাদের রব তো আল্লাহ, কিন্তু ইহুদিরা রব বানিয়েছিল কাকে? খ্রিস্টানরা রব বানিয়েছিল কাকে? মূর্তি পূজকরা রব বানিয়েছিল কাকে? কাফেররা রব বানিয়েছিল কাকে? আল্লাহ বলেন, ইত্তাখাযু, তারা গ্রহণ করেছিল ইত্তাখাযু রুহবানাহুম আহবারহুম ওয়া রুহবানাহুম। এক নম্বরে আল্লাহ বলেন আহবার মানে তাদের ধর্মীয় পণ্ডিত যারা, পীর মাশায়েখ, আলেম উলামা, ফকিহ, পীর, মুজতাহিদ, ইমাম, অর্থাৎ খ্রিস্টানদের দ্বারা ওই যে উপাসনালয়ে থাকতো, চার্চে যারা থাকতো, গির্জায় যারা থাকতো, মন্দিরে যারা থাকতো, এদেরকে বলে আহবার। রুহবানাহুম আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মীয় জ্ঞানী যারা, তাদেরকে রব বানাইছিল কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে। আল্লাহ যখন তাদের এই চরিত্র বর্ণনা করলেন যে তারা আল্লাহ ব্যতীত এদেরকে রব বানিয়েছে, কিছু সাহাবী ছিলেন যাদেরকে পরিভাষায় বলা হয় আহলে কিতাব, অর্থাৎ যারা আগে ইহুদি ছিলেন, যারা আগে খ্রিস্টান ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন, এ ধরনের সাহাবী আছেন না নাই? ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে তাদেরকে রব বানাইলাম? আমরা তো কখনো তাদেরকে সিজদাও দেইনি, যারা গির্জায় থাকে তাদেরকে সাহায্য প্রার্থনা করিনি,
তাদের নামে মান্যত করিনি, তাদের পূজাও করিনি, তাদের ইবাদতও করিনি, তাহলে কেমনে তাদেরকে রব বানাইলাম? জানার জন্য প্রশ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আমা আন্নাহুম লাম ইয়াবুদুনাহুম, হ্যাঁ এটা ঠিক, তারা গির্জাওয়ালার ইবাদত করেনি, তারা গির্জাওয়ালাকে সিজদা দেয়নি, কিন্তু কি করেছিল? ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন, আল্লাহ একটা জিনিস হালাল করেছেন, গির্জাওয়ালা এটাকে হারাম করে দিয়েছে। আল্লাহ একটা জিনিস হারাম করেছেন, গির্জাওয়ালার সেটাকে হালাল করে দিয়েছে। আল্লাহ এক জিনিস না করার কথা বলেছেন, গির্জাওয়ালারা সেটা করার কথা বলেছে। আল্লাহ এক জিনিস করার কথা বলেছেন, গির্জাওয়ালারা সেটা না করার কথা বলে দিয়েছে। যদি আল্লাহর বিধান থাকে একদিকে, গির্জাওয়ালার বিধান থাকে আরেক দিকে, ইহুদিরা কি করত? আল্লাহর বিধান বাদ দিয়ে গির্জাওয়ালার বিধান মানত, আল্লাহর নির্দেশ বাদ দিয়ে গির্জাওয়ালার নির্দেশ মানত, আল্লাহর আইন বাদ দিয়ে গির্জাওয়ালার আইন মানত, আল্লাহর নির্দেশনা বাদ দিয়ে গির্জাওয়ালার নির্দেশ মানত। সুতরাং যেখানে আল্লাহর বিধান চলে আসবে, নবীর বিধান চলে আসবে, আল্লাহর বিধান চলে আসবে, হাবিবের বিধান চলে আসবে, আল্লাহ এবং নবীর বিধান আসার পর তারা আল্লাহ এবং নবীর বিধান বাদ দিয়ে পীরের বিধান মানবে, শায়েখের বিধান মানবে, এই ভণ্ডদের বিধান মানবে। তারা আল্লাহর সাথে শিরিক করেছে। বলেন তারা আল্লাহর সাথে কি করেছে? যেমন আমি উদাহরণ দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? হাদিস শুনাই। আসেননি আমার লোকে? ক্লান্ত হয়ে গেছেন? বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হলে কিন্তু বাদ দিয়ে দিন, বৃষ্টির দিন। আমি একদিকে নবীর বিধান দেখাবো, এবার আমাদের সমাজে কিছু পীর নামক ভণ্ড শয়তান আমাদের সমাজে আছে না নাই? দেখাবো আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে গিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। খুব মনোযোগ দিয়ে হাদিস শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে যান, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। হাবিব নিষেধ করে যান, আমার উম্মতেরা, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমি ইন্তেকালের পর আমাকে যখন কবরে দাফন করা হবে, রওজায় দাফন করা হবে, হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুন নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুন নবী। নবী কবরে জিন্দা। বলেন নবী কবরে, মুখ খুলে বলেন নবী কবরে, মুখ খুলে বলেন নবী কবরে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সুস্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছেন, খবরদার আমার উম্মতেরা শোনো, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে কখনো পূজার জায়গা বানাবে। বলেন আমার কবরকে কখনো পূজার জায়গা বানাবে কেন? ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ লাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ ক্রোধান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়। কাদের উপর? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয় তাদের উপর আল্লাহর গজব পতিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। প্রশ্ন হলো, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন? তাদের উপর আল্লাহর অভিশাপ হওয়ার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। ইহুদিরা যখন তাদের নবী মারা যেত, খ্রিস্টানরা যখন তাদের নবী মারা যেতেন, তাদের নবীকে কবর মুবারকে দাফন করার পর তাদের কবরে গিয়ে সিজদা দিত। নবী বলেন, খবরদার আমার কবরে এসে সিজদা দিস। বলেন আমার কবরে সিজদা দিস। তাহলে নবীর কবরে সিজদা দেওয়ার নির্দেশ দিয়েছেন না নিষেধ করেছেন? মুখ খুলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? কত হাদিস আছে, হাদিস বলে শেষ করতে পারবো না। কবরে সিজদা দেওয়া যে হারাম, এটার পক্ষে কত দলিল আছে, দিতে শেষ করতে পারবো না। এবার বলেন নবী দিয়েছেন নিষেধ, এবার কোন পীর যদি বলে কবরে সিজদা দেওয়া হালাল, এটা পীর না মুশরিক? বড় আস্তে কইলেন, আরো আস্তে বলেন, এটা পীর না মুশরিক? এবার আমি আপনাদের চট্টগ্রামের এক কাফিরের অবস্থা দেখাই। দাঁড়ান, আসেননি আমার লোকে? দেখেন
হুজুর কারে দেখাবো? দেখেন কিতাব লিখছে, এই চট্টগ্রামের কাফেরের নামও কি করতে পারতেছি না, দাঁড়ান বলতেছি। শাহ আলহাজ, এটা হলো আজম গাউসে জামান, সৈয়দুল মুনাজিরিন, সনদুল মুহাক্কিকিন, আল্লাহ আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী। এটাকে আপনাদের আশেপাশে কোথাও? আচ্ছা, হাটাজারির এদিকে। আচ্ছা, আলহাজ অনুবাদ আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী কি কিতাব লিখেছে? তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আসরার তাআযিমি সিজদার ফতোয়া। এটা হলো মুফতি আজম গাউসে জামান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহিমাহুল্লাহ, ফরহাদাবাদ দরবার শরীফ, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম। সে এই বই লিখছে, সে এই বই লিখে প্রমাণ করছে পীরের পায়ে আর পীরের মাজারে সিজদা দেওয়া হালাল। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে জুড়ে বলবে। এই দেখেন কিতাব তুহফাতুল আখিয়া ফি দাফই শারারাতিল আসরার। আমি বলেছি ইহুদিরা রব বানিয়েছিল যারা গির্জায় থাকে তাদেরকে। কেমনে? আল্লাহ বলেন এইটা কর, গির্জাওয়ালা বলে এইটা করিস না। আল্লাহ বলেন এইটা করিস না, গির্জাওয়ালা বলে এইটা কর। যারা আল্লাহর বিধান আর নবীর বিধান বাদ দিয়ে আল্লাহর বিধান আর নবীর বিধান ওভারটেক করে, আমার নবী বলেন লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা। নবী বলেন কোন মানুষ অপর কোন মানুষকে সিজদা দিতে পারে না। নবী সাহাবীদেরকে নিষেধ করেছেন, খবরদার আমারে সিজদা দিস না, আমার কবরে সিজদা দিস না। এবার চট্টগ্রামের কোন পীর নামক শয়তান যদি কবর পূজার পক্ষে, কবরে সিজদা দেওয়ার পক্ষে কিতাব লিখে সুস্পষ্ট বলতে চায়, ওইটা পীর নামক শয়তান কাফের মুশরিক। পরিমাণ থাকতে পারে। কি দলিল দিছে জানেননি? দলিল দিছে যে ফিরিস্তারা মুসা এই ফিরিস্তারা কি করতেন? আদম আলাইহিস সালামের সিজদা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা বলেন, ফিরিস্তারা আদম আলাইহিস সালামের সিজদা দিয়েছেন কোথায়? দুনিয়াতে না বেহেশতে? বেহেশতে মদ খাওয়ার অনুমতি আসেনি? আছে, অবশ্যই আছে। বেহেশতে মানুষ মদ খাবে কি খাবে না? এখন কেউ যদি কয় যেহেতু বেহেশতে খামু, তাহলে দুনিয়াতে একটু টেস্ট করে যায়। কথা বুঝাইতে পারি নাই? মনোযোগ দিয়ে কত ভাবে আমাদের ঈমান নষ্ট করতেছে আজকে কিছু শয়তান। দেখেন আমাদের উলামায়ে দেওবন্দ, ভালো করে বুঝেন, উলামায়ে দেওবন্দ কখনো তাসাউফ বিরোধী না। বলেন, উলামায়ে দেওবন্দ কখনো তাসাউফ বিরোধী? উলামায়ে দেওবন্দ কখনো ওলি আল্লাহ বিরোধী? আমরা লামাযাবিদের মতো ওলি আল্লাহদের কথা অস্বীকারও করি না, আবার তাসাউফের নামের ভণ্ডামিকে আমরা সমর্থন করি না। কথা ভালো করে, আমি কিতাব পড়ে অবাক হয়ে গেছি। আর এই কিতাবে কি কি খিয়ানত আর জালিয়াতি আর জাল হাদিস আর মিথ্যা কথা আছে, সেটা লই আমার 1 ঘন্টার উপরে আলোচনা আছে, ওইটা শুনে নেবেন। একটা দলিল দিছে যে আদম আলাইহিস সালামকে যদি ফিরিস্তারা সিজদা দেন, তাহলে আমরা আমাদের পীরকে সিজদা দেওয়ার অসুবিধা কোথায়? প্রশ্ন হইল, আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছেন ফিরিস্তারা, প্রশ্ন হইল এই ঘটনা আমার নবী জানতেন না। আচ্ছা, আদম আলাইহিস সালামকে ফিরিস্তারা সিজদা দিয়েছেন, এটা জানছেন না আপনি কোরআনের মাধ্যমে? আমরা জানছি কার মাধ্যমে? বলেন কথা। আমরা জানছি কার মাধ্যমে? কোরআন নাজিল হয়েছে কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলেন, যেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইল, যেই ঘটনা আমরা নবীর উসিলায় জানলাম, যদি আদমের সিজদা দেওয়ার কারণে পীরকে সিজদা দেওয়া হালাল হইতো, সবার আগে নবীকে সিজদা দিতেন সাহাবী, সবার আগে আবু বকরকে সিজদা দিতেন তার সাহাবীরা, উমরকে দিতেন, উসমানকে দিতেন। বুঝা গেল ইসলামে তাআযিমি সিজদা নামক কোনো সিজদা নাই। যারা শুনেন, শরীয়তের একটা মাসালা বলি, ভালো করে বুঝবেন। ইবনে আবিদিন শামীর ফতোয়া শামীতে পাবেন এটা। তারপরে আপনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মাজমুউল ফতোয়াতে পাবেন, ইবনুল হুমামেল ফাতহুল কাদিরে পাবেন। একটা শরিয়ার মাসালা হইল ইস্তিহলালুল হারামি কুফরুন। যদি কেউ শরিয়ার অকাট্য কোনো হারামকে হালাল মনে করে সে কাফের। বলেন, অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে। এখন কেউ যদি কবরে গিয়ে হারাম মনে করে সিজদা দিয়া দেয়, তাহলে সে কাফের হবে কিনা ইখতিলাফ আছে। একদল উলামায়ে কেরামের মতে দিলেই শেষ, আর আরেকদল হলো যে কাফের মনে করে দিলে বড় কবিরা গুনাহ হবে, ঈমানটা কোনো মতে থাকবে। কিন্তু কেউ যদি কবরে সিজদারে হালাল মনে করে, আবার এটার পক্ষে দলিলও দেয়, আবার এটার পক্ষে কিতাবও লিখে, বলেন না নাউজুবিল্লাহ, তাহলে সে সবচেয়ে মানে সে দুনিয়ার সবচেয়ে বড় আশিকের রাসূল। বড় আসতে কইলেন এটা। তাহলে বোঝা গেল নবীর নির্দেশ অমান্য করে, নবীর নির্দেশ বিকৃত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী বলেছেন সিজদা দিস না,
এবার কোনো পীর যদি সিজদা দেওয়ার কথা বলে, আবার এটার পক্ষে কিতাব লেখে, আবার মুরিদদের সিজদাও আনে, এটা পীর না টাটকা মুশরিক? আর আসতে বলেন। একটা উদাহরণ দিলাম, এবার উদাহরণ নাম্বার 2। আমাদের বাংলাদেশের এক বাউল, আমাদের সিলেটি ভাষায় কয় নটি, আর আপনারা কোন নর্তকী। নর্তকী বুঝছেন? গান বাজনা গায়, এদেরকে নর্তকী বলেন না? কি চট্টগ্রাম কি বলে? বদ্দারা কথা কম না, কি বলে? আচ্ছা, দেখবেন এবার নবী করিম সাল্লাল্লাহু নির্দেশ আগে দেখেন। আল্লাহ নবী ইসলাম হাদিসে কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে বাজ্জারের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। মনোযোগ, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। দুই আওয়াজের এক আওয়াজ, যেটা হইল সাউতুল গিনা, গান বাজনার আওয়াজ। নবী করিম সাল্লাল্লাহু বলেন, গান বাজনার আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আমি চট্টগ্রামের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, যেই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? এটা বুঝতে হলে খুব আপনাকে ডক্টর হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন, যেটা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? হাদিস নম্বর 2, নবী বলেন, মান সামিআল গিনা, যে ব্যক্তি দুনিয়াতে গান বাজনা শুনবে, আল্লাহ কিয়ামতের দিন তার কানে সীসা ঢেলে দিবেন। এবার বলেন, যে আমার যেটা করলে কিয়ামতের দিন আল্লাহ কানে সীসা ঢেলে দেন, এটা হালাল না হারাম? হাদিস নম্বর 3, তিরমিজি শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন। অতি শীঘ্রই আমার উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যেন ভবিষ্যৎবাণী করছেন। আবার মনে করেন না, নবী আলিমুল গায়ব, লা হাওলা ওয়ালা, আলিমুল গায়ব একমাত্র, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গায়বের সব খবর একমাত্র জানেন কে? আর আস্তে আল্লাহর নাম কোন? গায়বের সব খবর একমাত্র জানেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন। অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে আমার উম্মার উপর তিনটা গজব আসবে। গজব নম্বর 1, ভূমিধস হবে, ভূমিধস হবে। গজব নম্বর 2, চেহারা বিকৃত করে দেওয়া হবে। গজব নম্বর 3, পাথর মারা হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনটা গজব কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, যখন তিনটা গুনাহ ব্যাপক আকার ধারণ করবে, আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে। গুনাহ নম্বর 1, ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। ওয়া ইদা যাহারাতিল মাজামির, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওয়া শুরিবাতিল খামার, যখন মদ গাঁজা বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা গুনাহ যখন ব্যাপক আকার ধারণ করবে, 1 নম্বর ইদা যাহারাতিল কাইনাত, যেখানে গায়িকা বেড়ে যাবে। ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওয়া শুরিবাতিল খামার, গাঁজা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। তাহলে যখন বাদ্যযন্ত্র বাড়বে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। চট্টগ্রামের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যেটা করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসে, এটা হালাল না হারাম? এটা বুঝতে হলে তো বিবেক আল্লাহ তো দিছেন, আল্লাহ তো আকল দিছেন। হাদিস নম্বর 3। হাদিস নম্বর 4, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হঠাৎ কানে গানের আওয়াজ আসছে কানে। ফাওয়াদা ইসবাআই আলা উযুনাই, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে কানে হাত দিয়ে দৌড় দিয়ে চলে গেছেন। গিয়ে কি বলেন? সানাতু কামা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গানের আওয়াজ আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে চলে গেছেন। এবার বলেন, যেটা শুনে নবী করিম দৌড় দিয়ে ভাগছেন, এটা হালাল না হারাম? আর আসতে বলেন, এটা হালাল না হারাম? তাহলে বলেন, ইসলামী শরীয়তে গান বাজনা হালাল না হারাম? এবার আপনাদের চট্টগ্রামে কি হয় জানেন? আমার কথা কষ্ট পাই না, আমার সিলেটও আছে এগুলো, শুধু যে আপনাদের চট্টগ্রামে আছে ব্যাপারটা এমন না। আমার সিলেটে আমি দেখছি, যাক চট্টগ্রামের কথা বললে কষ্ট পেতে পারেন, যান বাদ দিলাম, সিলেটের কথা বলে অনেক দূর। আচ্ছা, হ্যাঁ, না সিলেটের গল্প বলতেছি, সিলেটি ভাষায় বলবো না। আমার সিলেটে দেখেছি উরুস হয় মাজারে,
ভক্তরা কি করে? গরু নে, ভক্তরা মহিষ নে, মহিষ তো নাই আমাদের সিলেট, কম, চট্টগ্রাম বেশি। ছাগল নে, একটা ডুল নয়, তবলা লয়, হারমোনি লয়, আর বাঁশি লয়, বাজাই 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 বাবার কবরে যায়। আছে না নাই? এবার বলেন গান বাজনা নিষেধ করেছেন কে? নবী করিম ইসলাম বলেন গান বাজনা নিষেধ করেছেন কে? এবার ইসলামী শরীয়তে গান বাজনা হারাম। এবার বলেন যে পীর বলবে মারেফতের নামে গান বাজনা আছে, কথা বুঝেন? শরীয়ত বলে হারাম, পীর বলে না মারেফতে আছে। এবার বলেন পীর যদি বলে মারেফতে আছে, এটা পীর না শয়তান? তাহলে বোঝা গেল নবীর নির্দেশের বিপরীত পীর যদি শরীয়ত পরিবর্তন করে ফেলে, এটা পীর না শয়তান? আমি একটা মজার গল্প বলি আপনাদের। এরকম একটা ঘটনা, আমরা যখন হযরতপুরে পড়ি মারকাজুদ দাওয়ায়, প্রত্যেক রবিবারে গাছতে বের হইতাম। ভালো করে শুনেন, প্রত্যেক রবিবারে আমার সাথে আমরা এক পরীক্ষা 3 জন ছিলাম এক গ্রুপে। আমি, সাইদুজ্জামান ভাই, এখন উনি জামিআতুল আবরার ওখানের মুহাদ্দিস, আর আমাদের বড় ভাই ছিলেন ওসমান, উনি এখন আমেরিকায়, ওখান থেকে আসছিলেন পড়তে। আমরা ছোটখাটো মানুষ, তখন তো আরো ছোট, এগুলা 14-15 গল্প বলতেছি, 13-14 দিকে। তো ওই এলাকা ছিল প্রচুর বয়াতি, ছিলেন না? বয়াতি বুঝেন না? বয়াতি, হ্যাঁ, আপনারা চেনার কথা। আমরা একদিন আসরের পরে গাছ করতেছি, 2টা বয়াতিরে পাইলাম। ভালো করে শুনেন, মানে চুলটুল এলো পাতাড়ি। আমরা কি করতাম? আসরের পরে গাছ টাছ করে যাদেরকে পাইতাম, মাগরিব পরে মসজিদে আনতাম, নামাজ টামাজ পড়াইয়া কিছু ইমান আকিদের কথা বলে কুরআন শরীফের প্রত্যেক সপ্তাহে কুরআনের একটা সূরা মস্ক করাইতাম, তারপর ছেড়ে দিতাম। বললাম ভাই চলেন মসজিদে যাই। ও হুজুর, মনোযোগ দিয়ে শুনেন, আপনারা শরীয়তের নামাজ পড়েন 5 ওয়াক্ত, আর আমরা মারেফতের মানুষ, আমরা 24 ঘন্টা নামাজ পড়ি। বললাম এটা তো একটা আজীব কারিশমা, 24 ঘন্টা হে নামাজ পড়ে, তারপরে হাতে যে 2 তারা 3 তারা আছে না, টিং 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 করে, আছে না, টিং 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 টিং, হ্যাঁ, এই টিং টিং। বললাম ভাই এটা তো হারাম। ওইটা আপনাদের শরীয়তে হারাম, আমাদের মারেফত এটা হালাল। মারেফতের নামে মানুষ গান বাজনা করে না সারা রাত? দেখেন নাই মনে হয় জীবনে? মারেফতের নামে মাজারে উরুস করিয়া গান বাজনা করে না, কবরে সিদ্ধা দেয় না। বললাম তো এরে তো কোরআন হাদিস দিয়ে বুঝানো একটু কঠিন, হে কোরআন হাদিস কি বুঝবো, হাদিস কি বুঝবো? বললাম আচ্ছা মাশাআল্লাহ, আপনার কাছে মারেফতের এত পাওয়ারফুল মেশিন আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন, আপনার মারেফতের মেশিনে এত পাওয়ার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করা জিনিস হালাল হয়ে যাচ্ছে, তাহলে এই মেশিনটা তো যেই সেই না। আচ্ছা, আবার আমরা পাল্টা প্রশ্ন করলাম যে ভাই শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে আমাদেরকে মানুষের পায়খানা খাওয়া বলেছেন হারাম, মানুষের গু খাওয়া হালাল না হারাম? ওইটা জানেন না মনে হয়, বলেন মানুষের পায়খানা হালাল না হারাম? আমরা বললাম আপনার মারেফতের মেশিনে এত পাওয়া যে নবী করিম ইসলাম গান বাজনা হারাম করে গিয়েছেন, এটা হালাল হয়ে যায়। বললাম ঠিক আছে, আমাদের নবী গরুর গোবর খাওয়া, মানুষের পায়খানা খাওয়া হারাম করেছেন, দেখি আপনার মারেফতের মেশিন দিয়ে যদি হালাল করতে পারেন, বুঝবো আপনার ওয়ালায়াত একদম কামাল পর্যায়ে চলে গেছে। আর যদি হালাল করতে না পারেন, বুঝবেন এটা মারেফতের নামদারি ইবলিস, প্রতারক, শয়তান। এরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? তাহলে মারফতের নামে শরিয়ার কোনো বিধান যদি কেউ পরিবর্তন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গিয়েছেন, মারফতের নামে যদি ওইটাকে হালাল করে দেয়, নবী, দেখেন কি দুঃখের কথা বলবো, হে চট্টগ্রামের আরেক শয়তানের বই দেখাই দাঁড়ান। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? দেখেন হুজুরটা লিখছে, প্রথম খণ্ড তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আসরার, সেমা বা আধ্যাত্মিক গান বাজনা সম্বন্ধীয় গ্রন্থ। একটা হলো স্বাভাবিক গান, যেটা আপনি ওই যে প্রেমিকার গান, তারপর হইলো এগুলো হলো স্বাভাবিক গান। তো এখানে দিছে এটা হলো আধ্যাত্মিক, ওনারা যে গানগুলো গায় এটা হলো আধ্যাত্মিক গান। এখানে সে মানে দুনিয়ার এমন কোনো কোরআন সুন্নাহ বিকৃতি নাই। কি দলিল দিছে মনোযোগ দিয়া বুঝেন, আমি কত কথা যে আর কত ফিতনা আমাদের সমাজে। এই গান বাজনা যে হালাল, এটার পক্ষে আপনাদের চট্টগ্রামের একটা ইবলিস কিতাব লিখে ফেলছে, যে মারেফতের চট্টগ্রামের একটা ইবলিস কি করেছে, কিতাব লিখে ফেলেছে যে তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আসরার,
সেমা বা আধ্যাত্মিক গান বাজনা সম্বন্ধীয় গ্রন্থ। গাউসে জামান, মুজাদ্দিদে মিল্লাত, মুফতি আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী এমান বলেন যে তার যিনি সিজদার পক্ষে কিতাব লেখে, গান বাজনা হালাল হওয়ার পক্ষে কিতাব লেখে, ওইটা মুফতি আজম না বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান? বড় আস্তে, আমি বুঝি না আপনারা আস্তে কোনকে। যেটা সিজদার পক্ষে কিতাব লিখে, গান বাজনার পক্ষে কিতাব লিখে, ওইটা মুফতি আজম না ইবলিসে আজম? দলিল দিছে কি জানেন? হে দলিল শুনলে আস্তে আস্তে মারা যাবেন। গানের আরবি কি? ঘৃণা। গানের আরবি কি? দলিল দিছে যে তুমি যে বলতেছো গান বাজনা হারাম, কুরআনের কোথাও তো আল্লাহ বলেন না আল ঘৃণা হারাম। ব্যাপারটা বুঝেন কি? ইবলিসি যুক্তি, মানে এদের যুক্তি দেখলে ইবলিসও কিছুক্ষণ বিশ্রাম নেবে, যে আমার থেকে বড় বের হয়ে গেছে, আমি আর কি করব। কথাটা বুঝতে পারেন নাই? হেরা তাদের কিতাবে এমন এমন আজীব যুক্তি দেয়, এটা দেখলে ইবলিসও ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এত বড় ইবলিস আছে, আমি তো জানতাম। দলিল কি ভালো করে বুঝেন যে গান বাজনাতে মোল্লারা হারাম কয়, তাদের ভাষায় বলতেছি। কুরআনের কোথাও তো আল গিনা হারাম তো নাই, আসলে তো নাই, আসেনি আল গিনা। আমাদের বাংলাদেশে এক নর্তকী আছে, নর্তকী, সে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের সব আলেমদেরকে চ্যালেঞ্জ দিছে যে আমি কুতুবে সিত্তা পড়েছি, আমি মিশকাত পড়েছি, হ্যাঁ এগুলাতে কোথাও আল গিনা হারাম পাইনি। এবার আচ্ছা চিন্তা করেন, বাহ্যিক দৃষ্টিতে কোরআনে আসলে তো আপনি গিনা হারাম পাবেন না, কিন্তু আমি আপনাদেরকে বলি আমাদের দলিল শুধু কোরআন না হাদিসও? কথা বলেন। এখন আপনি গান বাজনা করার ক্ষেত্রে যদি বলেন শুধু কোরআন বুঝেন, কিছু সময়ের জন্য তাদের কথা ধরে নিলাম। আপনি গান বাজনার ক্ষেত্রে যদি তাদের যুক্তি ঠিক ধরেন যে আসলে তো কোরআনে নাই, প্রশ্ন হলো বলো তুমি হাদিস মানো কি মানো না? যদি বলো না আমি হাদিস মানি না, তোমার সাথে গান বাজনা নিয়ে আমার তো কথা বলারই দরকার নাই। আমরা বলবো যে বলবে আমি হাদিস মানি না সে কাফের। তুমি যদি বলো আমি হাদিস দলিল মানি না, সেটা তুমি মুশরিক। এরা মুশরিকের সাথে আবার গান বাজনা হালাল নাকি হারাম, সিজদা হারাম নাকি হারাম, এটা নিয়ে তো কোনো তর্কই নাই। এটা তুই নবীর হাদিসকে দলিল মানস না। যে নবীর হাদিসকে দলিল মানে না, হে মুসলমান না কাফের? মুসলমান না মুশরিক? এবার তুই আল গিনা হারাম কোরআনে খুঁজার আগে বল নবীর হাদিসকে দলিল মানুষ কিনা। যদি বলেন নবীর হাদিস মানি না, তাহলে তুই মুশরিক, তোর সাথে আমার কিসের তর্ক? আর যদি বলেন নবীর হাদিস মানি, তাহলে আসেন প্রথমে হাদিসটাকে বলে দিন, ঠিক কিনা? এবার বলেন, আপনি বলেন কোরআন, আচ্ছা কোরআনে তো আপনি পাইবেন না, কারণ জানেন কি? আপনার চোখে তো শয়তানের চশমা লাগানো। আপনি যদি চোখে শয়তানের চশমা লাগিয়ে তালাশ করেন, পাইবেন না। আপনি কোরআনে গান বাজনা হারাম এটা পেতে হলে চশমা লাগাতে হবে হযরত ইবনে মাসউদের, আপনি চশমা লাগাতে হবে হযরত ইবনে আব্বাসের, চশমা লাগাতে হবে হযরত ইবনে উমর। পড়েন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ কোরআনে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা লাহুয়াল হাদিস ক্রয় করবে। প্রশ্ন হলো লাহুয়াল হাদিস কি? এবার বলেন, চট্টগ্রামের মাইজ ভান্ডারের পীর কোরআনের ব্যাখ্যা ভালো বুঝছে না সাহাবা একরাম ভালো বুঝছেন? আহমদ শফি কোরআনের ব্যাখ্যা ভালো বুঝছেন না সাহাবা একরাম ভালো বুঝছেন? কোনো পীর যদি বলে, কোনো শায়েখ যদি বলে, কোনো ইমাম যদি বলে, কোনো মৌলানা যদি বলে, কোনো মুফতি যদি বলে, কোনো মুহাদ্দিস যদি বলে যে আমি সাহাবা একরাম থেকে কোরআন বেশি বুঝছি, বুঝবেন এটা একদম টাটকা, মানে একদম শয়তান, মানে মানুষের রূপ ধরে চলে আসে, ঠিক কিনা? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, আল্লাহ বলেন যারা ক্রয় করবে লাহুয়াল হাদিস। প্রশ্ন হলো লাহুয়াল হাদিস কি? এখন প্রশ্ন হলো লাহুয়াল হাদিস তুমি করছো এক ব্যাখ্যা, ইবনে মাসউদ করছেন আরেক ব্যাখ্যা, তুমি করছো এক ব্যাখ্যা, ইবনে আব্বাস করেছেন আরেক ব্যাখ্যা, তুমি করছো এক ব্যাখ্যা, ইবনে উমর করেছেন আরেক ব্যাখ্যা। কোরআনের ক্ষেত্রে ব্যাখ্যা মানবো নবীর, ব্যাখ্যা মানবো সাহাবীর। তোমার ব্যাখ্যা যদি নবীর এবং সাহাবীর ব্যাখ্যার সাথে মিলে তোমারটা ঠিক, আর তোমার ব্যাখ্যা যদি নবী এবং সাহাবীর ব্যাখ্যার সাথে না মিলে ওইটা সঠিক তাফসীর না, ওইটা মনগড়া তাফসীর। আর যারা মনগড়া তাফসীর করবে, নবী বলেন মান কালা বিল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যারা কোরআনের মনগড়া ব্যাখ্যা করবে তারা জাহান্নামী। বলেন যারা কোরআনের মনগড়া ব্যাখ্যা করবে তারা, আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা লাহুয়াল হাদিস ক্রয় করবে। প্রশ্ন লাহুয়াল হাদিস কি? আপনি তাফসীরের যে কোনো একটা কিতাব খুলেন, আমার কথা না ভাই, তাফসীরের যে কোনো একটা কিতাব খুলেন, হযরত ইবনে আব্বাসের তাফসীর পাবেন, ইবনে উমরের তাফসীর পাবেন, সাইয়্যিদুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাসের তাফসীর পাবেন, সাইয়্যিদুল ফুকাহা
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া পাবেন। তারা সবাই বলেছেন লাহু আল হাদিস আই আল গিনা, গান বাজনা হারাম। বলেন গান বাজনা, আর আসতে বলেন গান বাজনা। সুতরাং ইসলামী শরিয়ায় মারেফতের নামে কোনো গান বাজনা কথা বলেন। ইসলামী শরিয়াতে মারেফতের নামে কোনো গান বাজনা, হাত তুলে বলেন মারেফতের নামে কোনো গান বাজনা। গান বাজনা করে করে গাড়িতে উঠে নেচে নেচে মাজারে যাওয়ার কোনো বিধান ইসলামে। কবরে যাবেন জিয়ারতের জন্য, কবরে যাবেন কিসের জন্য? দেখেন ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। কেন জানেন? কারণ আইয়ামে জাহিলিয়াতে মানুষ কবর পূজা করত, হারাম ছিল। আমার কথা না, তিরমিজির হাদিস। নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন? কারণ হাদিসের বর্ণনা পাবেন। এরপরে নবী উল্লেখ করেছেন ফাজুরুহা, এখন কবর জিয়ারত করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবরে গেলে মনে হবে আখিরাতের কথা, কবরে গেলে মনে হবে কার কথা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ঈদা, কবরকে উৎসবের জায়গা বানাইস না। কবরে মানে কবরকে উৎসবের জায়গা বানাইস না। নবী বলেন কবরে উৎসবের জায়গা বানাইস না। আর আমরা মানতে হবে কাদেরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস পড়েছি, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা পৃথিবীতে বেঁচে থাকবে, ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য দেখবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিদ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নবী বলেন যখন ইখতিলাফ হবে, এক এক দল এক একটা বলবে, আমার আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। ও চট্টগ্রামের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আবু বকর খলিফা হয়েছেন 13 হিজরিতে ইন্তেকাল করেছেন। আবু বকরের খেলাফতের 2 বছরে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে মহাপবিত্র উরুস শরীফ একবার হয়েছে না? বড় আস্তে কইলেন। হযরত ওমরের খেলাফত কালে কখনো মহাপবিত্র উরুস শরীফ মদিনায় হয়েছে? উসমানের কালে হয়েছে? কোন সাহাবী নবীর কবরে করেছেন? কবরকে উৎসবের জায়গা বানানো যাবে? জোরে বলেন। কবরকে উৎসবের জায়গা বানাতে নিষেধ করেছেন কে? রাসূল। বলেন কবরকে উৎসবের জায়গা বানাতে নিষেধ করেছেন কে? মুহাম্মাদুর। আল্লাহ নবী নিষেধ করেন কবরকে উৎসবের জায়গা বানাইস না। এবার কোন পীর শুরু করছিলাম, আজকে 2টা উদাহরণ দিয়ে গেলাম, যে একদিকে আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশের বিপরীত যদি কেউ নির্দেশ দেয় তাহলে হলো তারে আপনি রব মানা। আর একদিকে নবীর নির্দেশ, নবীর নির্দেশের বাইরে কারো নির্দেশ মানা যাবে না। 2টা উদাহরণ দিয়ে গেলাম, এই যেখানে রেখে গেলাম আগামী বছর ওখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।